গেটটা না, এই গেটটা নতুন হয়েছে। এই দেখুন, এই গেট দিয়ে সামনে প্রবেশ করা যায়। এই শুনতে পেলেন, আমার আত্মীয়, আমি বৌদি হই, তাই বৌদি বলে ডেকে নিল একবার। এই দেখুন কত যাত্রী। আজকে তেমন একটা ভিড় হয়নি, হয়েছে কিছু কম আছে। আবহাওয়া খারাপ থাকার জন্য বিশেষ কিছু হয়নি। এই দেখুন গেটটা কত সুন্দর, শিব ঠাকুরের ছবি সামনেই আছে। আর এই যে পার্কিংয়ের জায়গা। আর এই আমার মাসিমণির বাড়ি। আমি ঢুকে গেলাম। এখানে খাওয়া দাওয়া, ক্যান্টিন, এরকম খাওয়া দাওয়া, এখানে খাওয়া দাওয়া করে ক্যান্টিনে। এই আমার মাসিমণির বাড়ি। আমি ঢুকছি মন্দির থেকে, দেখুন আমি ঢুকে গেলাম বাড়ির মধ্যে। পুজো করতে হবে। দেখুন আমি ঢুকে গেছি বাড়ির মধ্যে। এই যে মাসিমণির পর রান্না করবে, মাসিমণি রান্না করবে। দেখুন আমার মাসিমণিকে, দেখুন আমার মাসিমণি খুব ভালো দেখতে, আর ব্যবহার আরো ভালো। বন্ধুরা বলেছিলাম না, গাড়ি পার্কিং এর জায়গা দেখুন, প্রচুর গাড়ি এসে গেছে, লোকজনও প্রচুর। দেখুন এটা বিকেলের ছবি। আর এই গেটের ভিতর দিয়ে যাচ্ছে, এই গেটের ভিতর দিয়ে এই সাইড দিয়ে বা সাইড থেকে জুতো রাখার জায়গা। আর সামনেই 2 টাকা দিয়ে কুপন কেটে নিয়ে ঢুকতে হয় মন্দিরের ভিতর। আর মন্দিরের ভিতরে 108টি মন্দির আছে। আর মন্দিরের বাইরে দিকে আর একটি মন্দির আছে, সেটি নিয়ে 109টি মন্দির, সেটি সবাই জানে না, তাই 108 মন্দির বলেই এখানে পরিচিত হয়। এই 108 মন্দির বিখ্যাত, নবাবহাটের বর্ধমানে এটি বিখ্যাত মন্দির। এখানে সবাই আসে এবং দর্শন করে। দেখুন এইটি একটি 108 শিব মন্দিরের আটচালা। দেখুন এখানে মাঝখানে যজ্ঞ হয়। দেখুন আটচালার চারিপাশটা দেখুন ভালো করে। এখানে ঘন্টা বাজাচ্ছে, আর সামনে একটি ফুলমালা বিক্রির দোকান আছে। আর দেখুন মন্দিরের চারিপাশটা এভাবে, এটা সামনেটা, সামনের দিকে দেখুন কত সুন্দর দেখাচ্ছে। দেখুন